আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতেই পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া। তো আজকে এই দাদার ক্ষেত থেকে প্রথম মিষ্টি কুমড়া সংগ্রহ করা হচ্ছে বা উত্তোলন করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি আপাতত পর্যায়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22-23টা সংগ্রহ হয়ে গেছে। তো আসলে দেখে দেখে যেগুলোকে পাকা মনে হচ্ছে বা পেকে গেছে সেগুলোকে উত্তোলন করা হচ্ছে বা সংগ্রহ করা হচ্ছে, এগুলো বাজারজাত করা হবে। তো এই তো দাদা জমিতে হেঁটে হেঁটে আসলে পাকা মিষ্টি কুমড়াগুলো দেখতেছেন এবং সংগ্রহ করতেছেন। আসলে দাদার এই মিষ্টি কুমড়ার এবারের যে মিষ্টি কুমড়া চাষ করেছেন উনি, তো ইনশাল্লাহ অনেক ভালো ফলন পেয়েছেন। আচ্ছা দাদা, আপনি যে মিষ্টি কুমড়া চাষ করছেন তো এবার তো প্রথম করলেন তাই না? তো ইনশাল্লাহ আগামীবার কি এবার যে চাষ করলেন এবার যে চাষ করলেন এখান থেকে কি কি ভুল ত্রুটি বুঝতে পারলেন এবং আগামীবার কি এর চাইতে ফলন ইনশাল্লাহ আরও বেশি আনতে পারবেন? আনতেই হবে। তবে পর্যাপ্ত ঘাস হয়ে গেছে কিন্তু জমিতে। কি কি ভুল হয়েছে একটু শুনি আমরা, বলেন দেখি, একটু আমারও জানা দরকার আছে। হ্যাঁ, আসলে মিষ্টি কুমড়ার মধ্যে আপনি মূলো দেওয়াতে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। আচ্ছা, এই মিষ্টি কুমড়া উঠানোর পরে আবার কোনো মিষ্টি কুমড়ার জাত নাই যে লাগানো যাবে? না, ওটা অন্ত বর্ষা চাপিয়ে দেবে। হ্যাঁ, বর্ষাকালের জন্য একটা মিষ্টি কুমড়া আছে, সেটা হচ্ছে ব্ল্যাক স্টোন। আপনি এটাতে মিষ্টি কুমড়া তুলে আপনি পাট লাগাবেন, ভালো কথা। কিন্তু আপনি ওটা যে ঘরের মধ্যে যে পেঁপে গাছ লাগানোর যে গর্ত করতেছেন না, পাশাপাশি পেঁপে গাছের সাথেই আরেকটা করে ব্ল্যাক স্টোন জাতের কিছু মিষ্টি কুমড়া লাগায় দেন। দেখেন ফলন বর্ষাকালে যে কোনো ফসলই কিন্তু ফলন একটু কম হয়, কিন্তু ব্ল্যাক স্টোন যেভাবে ধরে আবার বা যেভাবে যে ওর ফলন আপনার এর চাইতে অনেক ভালো হবে। কিন্তু ব্ল্যাক স্টোনের বীজ পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো ভিউয়ার্স, আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করতে চান বা বর্ষাকালে মিষ্টি কুমড়া চাষ করতে চান তাদের জন্য একটি উন্নত জাতের নাম হচ্ছে ব্ল্যাক স্টোন। এটা বর্ষাকালীন ব্ল্যাক স্টোন আসলে আছে। তবে একটি কথা অবশ্যই বলবো যে বর্ষাকালে আপনার এই যে কোনো ফসলের উৎপাদন বা প্রোডাকশন একটু কম হয়, তারপরেও ব্ল্যাক স্টোন জাতের মিষ্টি কুমড়াগুলো যেভাবে ফলন দেয় তাতে এই রকম এই যে দেশি কোয়ালিটি বা বাজারের যে এমনিতে যে হাইব্রিড যে কোয়ালিটিগুলো বিক্রি হয় তার চাইতে অনেক ভালো ফলন হবে, এটা গ্যারান্টেড। কিন্তু আবার বর্ষাকালে আরেকটা সুবিধা কি, ওই সময়টাতে মানে আপনার দামটা ভালো পাওয়া যায়। আর ব্ল্যাক স্টোন জাতটা হচ্ছে, আরেকটা কথা বলি, ব্ল্যাক স্টোন হচ্ছে এমন জাত, এটা আপনি পাকানোর প্রয়োজন নাই। ব্ল্যাক স্টোন কিন্তু খুব বেশি বড় হয় না, এই যে যে সাইজ বন্ধুর হাতে দেখতেছেন ঠিক ওই রকম সাইজ হবে। এটা কাঁচা অবস্থায় বিক্রি হয় এবং বাজারে এর প্রচুর চাহিদা থাকে এবং দেখতেও খুব সুন্দর হয়। এটা কি পরিপক্ক হয়েছে ভালোভাবে? তো আপনার এখানে টোটাল কতগুলো মিষ্টি কুমড়া আছে বললেন? 400টা? কথা না, আপনি কি হিসাব করছেন? হ্যাঁ, তবে আমি কালকে কিছু হিসাব নিকাশ করছি, তাতে আমার মনে হয় না 400 হবে, কিন্তু 300 প্লাস হবে আর কি, এরকম। হ্যাঁ, আচ্ছা হোক, আমি আপনার সংগ্রহ করেন, আপনি যেহেতু সংগ্রহ করতেছেন তো আসলে আমি এই হিসাবটা অবশ্যই আপনার কাছে শুনবো। তো আজকে কতগুলো, প্রায় টোটালি 30টার মতো হবে। তো আপনার দেখেন গাছগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ হয় নাই, কিন্তু তারপরেও যে আপনি ফলনটা পাইছেন অনেক ভালো পাইছেন। গাছটা কিন্তু আটকে গেছিলো, এর পাতা দেখলেই বোঝা যাচ্ছে যে এই গাছটার মানে বৃদ্ধিটা সঠিকভাবে হয় নাই। এই যে তারপরে মনে করো যে যদি ওই টাইমে বৃদ্ধিটা আগে সারটা মারতেন তাহলে বৃদ্ধিটা। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দাদা, সেটা হচ্ছে এই যে মাটিতে যে পুষ্টিগুণটা আছে, ঘাস কিন্তু আপনি বড় হয় নাই, মাটির গুণাগুণটাই কিন্তু খাইছে।
ওই যে কইলাম না, তো আপনি আসলে এই ঘাসটা এত হওয়ার কারণ কি? আপনি ঘাসটাকে আরেকটু কন্ট্রোল করা উচিত ছিল। ওই তো কইলাম মূলের কারণে তো আমরা ওই মূলার কারণে, মূলা কীরকম টাকা বিক্রি করছেন? মূলে তো একটা কারণ মূলা পুরা লস। একটা কুড়িয়ে লস মূলা যদি এখনো পর্যন্ত ওই যে মূলা যদি কেউ অগ্রিম করতে না পারে, মূলা আনসিজন ছাড়া মূলা করে কোনো লাভ হবে না। অবশ্যই আপনাকে আনসিজন করতে হবে। আনসিজন না করলে আপনি মূলা করে কোনো ফায়দা করতে পারবেন না। আমি অবাক হয়ে যাচ্ছি যে আসলে আপনার গাছের গ্রোথ কিন্তু ঠিকভাবে হয়নি, তারপরে যেভাবে মিষ্টি কুমড়া ধরছে, তো ইনশাল্লাহ আগামীতে আপনি আরও এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। এবং আগামীতে আপনার সাথে আমার টক্কর হবে নাকি দাদা আগামী বছর? ইনশাল্লাহ দেখা যাক। তো পরামর্শ করে কাজ করলে অবশ্যই ভালো হবে। তো আপনারা তো অভিজ্ঞ, আমি আসলে অনভিজ্ঞ, তারপরেও যে টুকটাক জানি বা আপনাদের কাছ থেকে শিখতেছি, এটাই একটা ভালো বিষয়। ও তো এইবার তো বুঝবে কিছু কিছু ভুলও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে মেন বিষয়, বোঝারও কিছু ভুল থাকে। আর যদি মনে করো যে বুঝবে পেলে হয় তাহলে এতটা হইল, বুঝি নাই না বুঝবে তো কইলো। তো ভিউয়ার্স, যারা কৃষি করতে চান বা কৃষিতে আগ্রহী, সমন্বিত এরকম দাদার মতো কৃষি করতে চান, তারা অবশ্যই করতে পারেন। দেখেন দাদা এইটুক জমিতে কত কিছু এখানে লাগিয়েছেন, বাঁধাকপি, মূলো, রসুন, মিষ্টি কুমড়ো, মানে সব ধরনের সমন্বিত চাষ এখানে আছে, করলা। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।